আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার কারণে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে বলেছে আইআরজিসি। এরপর জানিয়ে দেব, ইসরায়েলের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের নিন্দা করল ইরান ও মালয়েশিয়া। এদিকে রাশিয়া দ্রুত অগ্রসর হওয়ায় হুমকির মুখে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পকরভস্ক। এরপর জানিয়ে দেব, কাঁদলেন জো বাইডেন। আরও জানিয়ে দিব, ইসরায়েলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র বলেছে হামাস। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে বলেছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে 14 এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়ে শক্তিশালী। আইআরজিসির কমান্ডার গতকাল সোমবার বলেন, দখলদার ইহুদিবাদী সরকার শহীদ হানিয়াকে হত্যা করে একটি মহা অপরাধ করেছে এবং তার শাস্তিও হবে অনেক কঠোর। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে এবং সঠিক জায়গায় এ শাস্তি দেয়া হবে। কমান্ডার ফাদাবি বলেন, প্রতিশোধের সময় এবং স্থান আমরাই নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া গত 31শে জুলাই তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে অবস্থান করছিলেন। ইসরায়েলের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের নিন্দা করল ইরান ও মালয়েশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের নিন্দা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মালয়েশিয়া। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোনালাপের সময় এই নিন্দা জানান। দুই নেতা একমত পোষণ করেন যে আমেরিকা এবং অন্য পশ্চিমা দেশগুলোর দেয়া সামরিক সহায়তা নিয়ে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের বেসামরিক জনগণকে হত্যা করছে। পশ্চিমা দেশগুলোর এই ভূমিকা মানবাধিকার সম্পর্কে তাদের দাবির বিপরীত এবং গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দুর্বল করছে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দুপক্ষ ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে লড়াই করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অবসান ঘটাতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, এক্ষেত্রে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলন কার্যকর পদক্ষেপ হতে পারে। রাশিয়া দ্রুত অগ্রসর হওয়ায় হুমকির মুখে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পকরভস্ক। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অতর্কিত অনুপ্রবেশ সত্ত্বেও রুশ সেনাবাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পকরভস্কের দিকে। সোমবার বেসামরিক নাগরিকরা কোলে শিশু ও ভারী সুটকেস টানতে টানতে এই শহর ত্যাগ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রুশ বাহিনী এত দ্রুত অগ্রসর হচ্ছে যে পরিবারগুলোকে এই শহর অন্য পাশের শহর ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, প্রায় 53,000 মানুষ এখনও পকরভস্কে রয়েছেন এবং এদের কেউ কেউ অবিলম্বে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব বয়সের মানুষ যেটুকু জিনিসপত্র বহন করতে পারেন তা নিয়ে ট্রেন ও বাসে উঠে পড়েছেন। কেউ কেউ চলে যাওয়ার অপেক্ষা করতে করতে কাঁদছিলেন। বয়স্ক ব্যক্তিদের ব্যাগ সামলাতে সাহায্য করেছে সৈন্যরা এবং প্রতিবন্ধীদের সাহায্য করছেন স্বেচ্ছাসেবীরা।
রেলকর্মীরা বুলেট প্রুফ পোশাক পরেছিলেন। কাঁদলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগোয় চলেছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। দেশটির স্থানীয় সময় সোমবার 19 আগস্ট সেখানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় লঞ্চে বাইডেনকে কাঁদতে দেখা গেছে। এদিন বাইডেন যখন মঞ্চে ওঠেন তখন তার চোখ বেয়ে পানি ঝরছিল। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই জনতা ধন্যবাদ জো বলে স্লোগান দিতে থাকে। পাশাপাশি কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বাইডেনকে করতালির মাধ্যমে অভিবাদন জানায়। বাইডেন ভাষণে বলেছেন, আপনারা কি কমলা হ্যারিস ও টিম ওয়ালসকে নির্বাচিত করতে প্রস্তুত? এতে উচ্ছ্বাসিত জনতা হ্যাঁসূচক সম্মতি দেন। এছাড়া 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। বাইডেন বলেছেন, মার্কিন রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। ইসরায়েলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলেছে হামাস। যুদ্ধবিরতি আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার 19 আগস্ট এক বিবৃতিতে এ অভিযোগ করে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকেও ওই চুক্তির প্রস্তাব গ্রহণের কথা জানিয়েছেন তিনি। এরপরে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ব্লিংকেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইচ্ছারই প্রতিফলন ঘটেছে উল্লেখ করে এক সেতুবন্ধনের প্রস্তাব বলেছে হামাস। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস। সেই সঙ্গে গত 31 মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি ও 11 জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও। বাংলাদেশে ছাত্র আন্দোলনের ঢেউ যেন আশ্রে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান? পাক গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথেও। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। বলেন, আন্দোলনকারীরা মুসলিম নয়।